হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2023 সালের ইএমআরএস পিজিটি পরীক্ষাতে ম্যাথমেটিক্স থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেই কোয়েশ্চেনগুলোর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তো আগের ভিডিওটিতে আমি 10টি কোয়েশ্চেনের সলিউশন নিয়ে আলোচনা করেছি। তো আজকে ভিডিওটিতে অর্থাৎ সেকেন্ড ভিডিওটিতে ইএমআরএস পিজিটি ম্যাথ 2023 এর সেকেন্ড ক্লাসটি নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে যে প্রশ্নটি আছে কোয়েশ্চেন নাম্বার 61। তো দেখো, আমাদের 61 কোয়েশ্চেনটি ছিল যে এ লাইন ইন্টারসেক্ট দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস such that the middle point of the portion of the line intercepted between the axes is 3,2. The equation of the line is one of these. তাহলে একটা লাইন আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে, এরপর আমাদের ইন্টারসেপ্টেড যে পোর্শনটা সেই পোর্শনটা আমাদের মিডল পয়েন্টে দেওয়া রয়েছে 3.2। তাহলে আমাদের ওই ইকুয়েশন অফ দ্য লাইনটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এটা আমি ধরে নিচ্ছি রিকোয়ার্ড লাইনটি। এইখানে আমাদের অ্যাক্সিস কাট করছে এ পয়েন্টে, ওয়াই অ্যাক্সিসকে কাট করছে বি পয়েন্টে। এইখানে আমাদের এই পোর্শন আমাদের মিডল পয়েন্টে দেওয়া রয়েছে 3,2। আমাদের এবির ইকুয়েশনটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাদের স্ট্রেট লাইনটি এক্স অ্যাক্সিসকে a,0 পয়েন্টে কাট করছে এবং ওয়াই অ্যাক্সিসকে 0, বি পয়েন্টে কাট করছে, ঠিক আছে। তাহলে আমাদের এবি ইকুয়েশনটা হবে দ্য ইকুয়েশন অফ এবি এক্স বাই এম প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে আমাদের এ এবং বি পয়েন্টের মিডল পয়েন্টের আমাদের কোঅর্ডিনেটটা কী আসবে a/2, b/2। এখানে আমাদের মিডল পয়েন্টে দেওয়া রয়েছে 3,2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের a/2 ইকুয়াল টু 3 আসবে এবং b/2 ইকুয়াল টু 2 হবে। তাহলে এখানে এর ভ্যালু আমাদের কত পাচ্ছি 6 পাচ্ছি, আর এখানে আমাদের বি এর ভ্যালু কত আসবে 2 × 2 4 আসবে। তাহলে বি এর ভ্যালু 4 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এ এবং বি এর ভ্যালুটা যদি এখানে পুট করা হয় তাহলে আমাদের ইকুয়েশন অফ এবি পাবো। তাহলে এখানে আমাদের ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন এবি ইজ x/6 প্লাস y/4 ইকুয়াল টু 1। এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে, এখানে আসছে আমাদের 12, এলসিএম হচ্ছে এখানে আসবে 2x প্লাস 3y ইকুয়াল টু 1। তাহলে আসছে 2x প্লাস 3y ইকুয়াল টু 12। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য লাইন। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান 4, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখ কী ছিল, এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 63। তো দেখো, আমাদের 63 কোয়েশ্চেনটি ছিল যে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফোসাই অফ দ্য হাইপারবোলা ইজ 16 অ্যান্ড ইটস এক্সেন্ট্রিসিটি ইজ √2। দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের হাইপারবোলা ইকুয়েশন এগুলোর মধ্যে কোনটার মধ্যে বের করতে হবে। এখানে আমাদের দুটো ফোসাইয়ের মধ্যে ডিস্টেন্সটা দেওয়া রয়েছে 16 আর এক্সেন্ট্রিসিটিটা দেওয়া রয়েছে আমাদের √2, ঠিক আছে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা bx² মাইনাস y² ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের আমাদের ফোসাইয়ের ডিস্টেন্স আসবে, দুটো ফোসাইয়ের মধ্যে ডিস্টেন্সটা 2a। এইখানে আমাদের দেওয়া রয়েছে কত 16, তাহলে 2a ইকুয়াল টু 16। তাহলে এখান থেকে আমাদের এর ভ্যালুটা আসবে 8, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এর ভ্যালু আসবে 8/e। এটা হচ্ছে আমাদের এক্সেন্ট্রিসিটি। এখানে এর ভ্যালু দেওয়া রয়েছে √2। তাহলে এখানে আমাদের যদি পুট করা হয় এর ভ্যালু, তাহলে এখানে আসছে আমাদের 4√2, ঠিক আছে। তাহলে এর ভ্যালু পাচ্ছি 4√2। এরপর আমাদের এক্সেন্ট্রিসিটি ইকুয়াল টু √2 দেওয়া আছে। তাহলে আমাদের এক্সেন্ট্রিসিটি ফর্মুলা কী হয় √1 প্লাস b² ইকুয়াল টু √2। বোথ সাইড যদি স্কোয়ারিং করা হয় তাহলে কী আসবে 1 প্লাস b² ইকুয়াল টু 2 আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আসবে আমাদের b² ইকুয়াল টু 1। তাহলে b² ইকুয়াল টু a² পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে ইকুয়েশনটা আছে, তাহলে ইকুয়েশনটা আসছে আমাদের x² মাইনাস y² সমান a², ঠিক আছে। তাহলে এখানে এর ভ্যালু আছে 4√2। তাহলে আমাদের বর্গ করলে কত আসবে এখানে 32 আসবে, ঠিক আছে। তাহলে ইকুয়েশনটা আছে আমাদের x² মাইনাস y² ইকুয়াল টু 32। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান 4, ঠিক আছে। পরের কোয়েশ্চেন তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 64। তো দেখো, আমাদের 64 কোয়েশ্চেনটি ছিল যে ইন্টিগ্রেশন x⁵ আপন x² প্লাস 1 dx ইকুয়ালস টু 1 অফ দিস। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশন ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো ইন্টিগ্রেশনে কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন x⁵ dx বাই x² প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে আমি পুট করে নিচ্ছি
যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জেড, বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে কী আসবে, 2x dx ইকুয়াল টু ডিজেড। তাহলে এখান থেকে আসবে আমাদের এক্স ডিএক্স সমান আসবে ডিজেড বাই 2। এখন যদি আমাদের এই ভ্যালুগুলো এখানে পুট করা হয় তাহলে কী আসবে দেখো, এখানে আসবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 5, এটাকে আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এক্স ইন্টু ডিএক্স আপন এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ারের ভ্যালু কত আসবে এখান থেকে, জেড মাইনাস 1 আসবে। তাহলে জেড মাইনাস 1 তার হোল স্কোয়ার এক্স ডিএক্সের ভ্যালু আসবে আমাদের ডিজেড বাই 2, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এর ভ্যালুটা হচ্ছে আমাদের জেড, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে আমাদের 1/2 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার মাইনাস 2z প্লাস 1 আপন জেড ডিজেড, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে হাফ জেড মাইনাস 2z বাই জেড করলে -2 প্লাস 1/z ডিজেড, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন করলে আসবে হাফ জেড স্কোয়ার বাই 2 মাইনাস 2z প্লাস লগ জেড প্লাস একটি আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখানে আসবে আমাদের জেড স্কোয়ার বাই 4 মাইনাস জেড প্লাস 1/2 লগ জেড প্লাস সি। এখানে আমাদের জেডের ভ্যালু যদি পুট করা হয় এক্স স্কোয়ার প্লাস 1 তাহলে কি আসবে দেখো, তাহলে এখানে আসবে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1/2 লগ অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি, ঠিক আছে। এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1/4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1/2 লগ অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি, ঠিক আছে। এরপর সিম্পলিফাই করলে আসবে এক্স টু দি পাওয়ার 4/4, এইখানে কত আছে আমরা দেখো, এখানে আসবে প্লাস এক্স স্কোয়ার বাই 2 আসবে, ঠিক আছে। এখানে আমাদের মাইনাস এক্স স্কোয়ার আছে মাইনাস এক্স স্কোয়ার, এখানে কত আসবে প্লাস 1/4 মাইনাস 1 প্লাস 1/2 লগ অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি। এখানে আমাদের এটি আর এখানে সি, এটা নিয়ে পুরোটা একটা আমাদের কনস্ট্যান্ট চলে আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আসবে আমাদের এক্স স্কোয়ার বাই এই এক্স টু দি পাওয়ার 4/4, এখানে কত আসবে আমাদের মাইনাস এক্স স্কোয়ার বাই 2, ঠিক আছে, প্লাস 1/2 লগ অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস একটি আরবিট্রারি কনস্ট্যান্ট সিডিএস, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ, ঠিক আছে। অপশান 1 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 74। তো দেখো আমাদের 74 কোয়েশ্চেনটি ছিল যে ইন্টিগ্রেশন -π/2 1/1 প্লাস e টু দি পাওয়ার sin x dx ইকুয়ালস টু 1 অফ দিস। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশন ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করার জন্য আমাদের ডেফিনেট ইন্টিগ্রাল একটা আমাদের ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটাই আমরা ইউজ করবো, ঠিক আছে। ইন্টিগ্রেশন a টু b f of x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন a টু b f of a প্লাস b মাইনাস x dx, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। যদি আমাদের এই ফর্মুলাটা এই ইন্টিগ্রালের ক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই করা হয় তাহলে কী আসবে দেখো, i ইকুয়াল টু ইন্টিগ্রেশন -π/2 dx বাই 1 প্লাস e টু দি পাওয়ার sin x। তাহলে এখানে আসবে আমাদের ইন্টিগ্রেশন -π/2 এইখানে আমাদের কত আসবে, এইখানে আমাদের আসবে যে dx বাই 1 প্লাস e টু দি পাওয়ার sin অফ π/2 মাইনাস π/2 মাইনাস x, ঠিক আছে। তাহলে এখানে আমাদের π/2 মাইনাস π/2 ক্যান্সেল হবে, তাহলে এখানে আসবে আমাদের -π/2 dx বাই 1 প্লাস e টু দি পাওয়ার sin অফ মাইনাস x আসবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু আছে আমাদের -π/2 dx বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস sin x। এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে -π/2 এখানে আসবে e টু দি পাওয়ার sin x dx আপন 1 প্লাস e টু দি পাওয়ার sin x, ঠিক আছে।
এই কারণে লিখতে পারি আমরা ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই টু 1 প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্স আপন 1 প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে আমাদের ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই টু 1 আপন 1 প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্স ডিএক্স। তাহলে এখানে আমি লিখতে পারি, এখানে আমাদের ইন্টিগ্রেশন ভ্যালুটা কত আসবে আমাদের পাই বাই টু মাইনাস অফ মাইনাস পাই বাই টু, আর এখানে আমাদের ভ্যালুটা আসছে আই, ইন্টিগ্রেশন এটাই আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত আসছে দেখো 2i ইকুয়াল টু পাই আসছে। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে i ইকুয়াল টু পাই বাই টু। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার 4। ঠিক আছে, অপশন 4 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 75। তো দেখো আমাদের 75-এর কোয়েশ্চেনটি ছিল দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু কট ইনভার্স এক্স প্লাস এক্স ইনক্রিজেস ইন দ্য ইন্টারভেল ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই এফ অফ এক্স ফাংশনটি এইগুলোর মধ্যে আমাদের কোনটির মধ্যে ইনক্রিজেস হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ফাংশনটা দেওয়া রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু কট ইনভার্স এক্স প্লাস এক্স। যদি আমাদের বোথ সাইড এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কী আসবে আমাদের এফ ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস 1 আপন 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 আপন 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হচ্ছে, তাহলে কি আছে এক্স স্কোয়ার আপন 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের এফ ড্যাশ এক্সের যে ভ্যালুটা আসছে এক্স স্কোয়ার আপন 1 প্লাস এক্স স্কোয়ার ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার। আমাদের এখানে এক্সের ভ্যালু যদি আমাদের পজিটিভ রিয়েল নাম্বার নেওয়া হয় তবু আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু 0 আসবে, আর নেগেটিভ নেওয়া হলেও গ্রেটার দেন ইকুয়াল টু 0 আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই যে আমাদের এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা আমাদের কি আছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট যে এফ অফ এক্স ইজ ইনক্রিজেস ফর অল এক্স বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার। তাহলে এখানে আমাদের ইন্টারভ্যালটা কী পাবো, ইন্টারভ্যালটা পাবো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, যেহেতু আমাদের সেট অফ রিয়েল নাম্বারের মধ্যে আমাদের ইনক্রিজেস আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার 2। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 76। তো দেখো আমাদের 76-এর কোয়েশ্চেনটি ছিল দ্য এরিয়া অফ দ্য রিজিয়ান বাউন্ডেড বাই দ্য প্যারাবোলা ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড দ্য লাইন ওয়াই ইকুয়াল টু এক্স ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই প্যারাবোলাটা এবং এই লাইনের যে বাউন্ডেড রিজিয়ানটা পাবো সেই বাউন্ডেড রিজিয়ানটা এরিয়াটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ফার্স্টলি এই যে আমাদের প্যারাবোলাটা আছে এর আমাদের গ্রাফটি ড্র করতে হবে। তাহলে এখানে আমাদের ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার এর আমাদের ভ্যারাটেক্সটা বের করতে হবে ফার্স্টলি। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখছি এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস ওয়াই, और एक्स स्क्वायर माइनस 2x प्लस 1 माइनस 1 इक्वल टू माइनस वाई, और এখানে আমি লিখতে পারি एक्स माइनस 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস 1। তাহলে এখানে আমাদের ভার্টেক্সটা আসছে 1,1, আর এখানে আমাদের এই প্যারাবোলাটা আমাদের অরিজিন নিয়ে পাস করছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের গ্রাফটা হবে এরকম আসবে। ঠিক আছে, এই আমাদের ভার্টেক্সের কোঅর্ডিনেট হচ্ছে 1,1, আর এখানে আমাদের যে স্টেলানি দেওয়া রয়েছে ওয়াই ইকুয়াল টু এক্স এর আমাদের গ্রাফটি হবে ঠিক এরকম। ঠিক আছে, তাহলে আমাদের এই যে রিজিয়নটা পাচ্ছি এই বাউন্ডারি রিজিয়নটা আমাদের এরিয়াটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমাদের পারপেন্ডিকুলার ড্র করা হয় এক্স অ্যাক্সিসের উপর, তাহলে এখানে আমাদের এই বাউন্ডারি রিজিয়নটার এরিয়া আসবে যে রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 1। এখানে আমাদের এই পয়েন্টটা কত আসবে, এই পয়েন্টটা আসবে আমাদের 1,0, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0,0। তাহলে আমাদের ফার্স্টলি এই কার্ভের ক্ষেত্রে আমাদের এর রিজিয়নটা পাবো, এই রিজিয়নটা মাইনাস এই আমাদের ওয়াই ইকুয়াল টু এক্স কার্ভটি এক্স অ্যাক্সিস এবং এক্স ইকুয়াল টু 1 অর্ডিনেটের সাথে যে আমাদের রিজিয়নটা পাচ্ছি তার এরিয়াটা মাইনাস করলে আমরা কী পাবো, এই বাউন্ডারি রিজিয়নের এরিয়া পাবো। ঠিক আছে, তাহলে 0 to 1 ওয়াই ডিএক্স, তখন এখানে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা আসবে প্যারাবোলার ইকুয়েশন থেকে ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1 ওয়াই ডিএক্স, এখানে ওয়াইয়ের ভ্যালু আসবে আমাদের লাইনের ইকুয়েশন থেকে। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে এখানে যদি আমাদের বসানো হয় ওয়াইয়ের ভ্যালুগুলো তাহলে কি আসবে এখানে 2x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস এখানে আসবে আমাদের এক্স ডিএক্স 0 to 1। ঠিক আছে, এইখানে আমাদের ইন্টিগ্রেশন করলে আসবে এক্স স্কোয়ার
মাইনাস এক্স টু দি পাওয়ার 3/3 0 to 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এখানে কত আসবে আমাদের 0 to 1। তাহলে এখানে আমাদের যদি ভ্যালুগুলো পুট করা হয় আপার লিমিট এবং লোয়ার লিমিট, তাহলে আসবে এখানে 1 মাইনাস 1/3, 0 পুট করলে 0 আসবে, এখানে আসবে আমাদের 1/2। তাহলে এখানে কত আসবে 3 মাইনাস 1 মানে 2/3 মাইনাস 1/2। তাহলে এখানে আমাদের এলসিএম কত আসবে 6, ঠিক আছে। তাহলে এখানে আসবে আমাদের 4 মাইনাস 3 ইকুয়াল টু আসছে 1/6। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান নাম্বার 4, ঠিক আছে। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 78। তো দেখো আমাদের 78 কোয়েশ্চেনটি ছিল যে ইফ এ ইউনিট ভেক্টর এ ভেক্টর ম্যাক্স অ্যাঙ্গেলস π/3 উইথ আই কেপ, π/4 উইথ জে কেপ অ্যান্ড থিটা উইথ কে কেপ, যেখানে আমাদের থিটা বিলংস টু 0 to π এর মধ্যে থাকছে, ঠিক আছে। দেন দ্য ভ্যালু অফ থিটা ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের থিটা ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি এ ভেক্টর ধরে নিচ্ছি a1, a2, a3। তাহলে আমাদের এখানে আমাদের আইথ কম্পোনেন্ট আছে a1, জেড কম্পোনেন্ট আছে a2 আর কেথ কম্পোনেন্ট a3 আছে, ঠিক আছে। এই ভেক্টরটা যদি আমাদের আই কেপের সাথে π/3 কোণ উৎপন্ন করে, তাহলে এখানে আমাদের আসবে a1 সমান cos π/3। তাহলে cos π/3 মানে হচ্ছে আমাদের 1/2, ঠিক আছে। এবং এই ভেক্টরটি যদি আমাদের যে ভেক্টরের সাথে π/4 কোণ উৎপন্ন করে, তাহলে a2 এর ভ্যালুটা আসবে আমাদের cos π/4 ইকুয়াল আসবে 1/√2, ঠিক আছে। আবার কে কেপের সাথে আমাদের থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তাহলে এখান থেকে আমাদের a3 সমান cos থিটা পাবো। এরপর থেকে আমাদের এই ভেক্টরটি কী বলা হয়েছে ইউনিট ভেক্টর, তাহলে আমাদের এর ম্যাগনিটিউডটা 1 আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী আসবে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে যদি আমাদের ভ্যালুগুলো পুট করা হয় তাহলে কত আসবে 1/4 প্লাস 1/2 প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এখান থেকে আসবে আমাদের cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1/4 মাইনাস 1/2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে আমাদের 1/4। তাহলে এখান থেকে আমাদের cos থিটা ভ্যালুটা আসবে আমাদের প্লাস মাইনাস 1/2। তাহলে cos থিটা ইকুয়াল টু যদি আমাদের 1/2 নেওয়া হয়, তাহলে থিটার ভ্যালুটা আমাদের কত আসবে π/3 আসবে। আবার যদি আমাদের cos থিটা ইকুয়াল টু যদি আমাদের মাইনাস 1/2 নেওয়া হয়, তাহলে এখান থেকে আমাদের থিটার ভ্যালুটা আসবে 2π/3, ঠিক আছে। তাহলে এখানে থেকে আমাদের অপশানগুলোতে কোনোটিতে আমাদের π/3 নেই, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 3, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটাতেও কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 79। তো দেখো আমাদের 79 কোয়েশ্চেনটি ছিল যে ইফ দ্য ভেক্টরস এ ভেক্টর বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর ফর্ম দ্য সাইড বিসি সিএ অ্যান্ড এবি রেসপেক্টিভলি অফ এ ট্রাইঙ্গেল এবিসি দেন ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে এখানে দেখো একটা আমাদের ট্রাইঙ্গেল দেওয়া রয়েছে এবিসি, যার আমাদের তিনটে সাইডকে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর দিয়ে ডিনোট করা রয়েছে। তাহলে এগুলোর মধ্যে আমাদের কোন অপশানটি ট্রু হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা আমি ট্রাইঙ্গেল নিচ্ছি এ বি এবং সি। এখান থেকে আমাদের বিসি ভেক্টরটা দেওয়া রয়েছে এ ভেক্টর, এটা দেওয়া রয়েছে আমাদের এ ভেক্টর, সি ভেক্টরটা দেওয়া রয়েছে আমাদের বি ভেক্টর, আর এখানে আমাদের দেওয়া রয়েছে এবিটা সি ভেক্টর, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ট্রাইঙ্গেল ল অফ ভেক্টর এডিশন থেকে আমাদের লেখা যাবে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর। তাহলে এখান থেকে আসবে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। এরপর যদি আমাদের বোথ সাইড এ ভেক্টর দিয়ে যদি ভেক্টরালি মাল্টিপ্লাই করা হয়, তাহলে কি আসবে এখান থেকে এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে মাইনাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর এটাকে লিখতে পারবো আমরা সি ভেক্টর ক্রস এ ভেক্টর। এরপর যদি এটাকে আবার বি দিয়ে ক্রস মাল্টিপ্লাই করা হয়, ঠিক আছে, তাহলে কি আসবে এখানে আসবে আমাদের বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে এখান থেকে আসবে আবার বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে এটাকে আমি লিখতে পারবো এ ক্রস বি ভেক্টর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আর এখানে পাচ্ছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর ক্রস এ ভেক্টর। আবার এটিকে যদি আমাদের
সি ভেক্টর দিয়ে ক্রস মাল্টিপ্লাই করা হয় তাহলে কি আসবে, এখানে আসবে সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। এখান থেকে আসবে সি ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর ক্রস বি ভেক্টর, এটিকে লিখতে পারবো বি ভেক্টর ক্রস সি ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই তিনটা থেকে আমরা কি লিখতে পারবো, তিনটা থেকে আমরা লিখতে পারবো যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর ক্রস এ ভেক্টর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড কন্ডিশন। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নম্বর এ। ঠিক আছে, তাহলে অপশান 1 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 80। তো দেখো আমাদের 80 কোয়েশ্চেনটি ছিল যে ইফ এ কার্ভ y ইকুয়াল টু f of x passes through the point 1, -1 and satisfies the differential equation y equal to 1 plus xy into dx equal to x dy, then f of -1/2 is equal to one of these. এখানে ডিফারেন্সিয়াল হবে। ঠিক আছে, এখানে তাহলে আমাদের একটি কার্ভ দেওয়া রয়েছে, সেই কার্ভটি 1, -1 পয়েন্ট দিয়ে পাস করছে এবং যার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেওয়া রয়েছে এটি। তাহলে আমাদের f of -1/2 এর ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যে আমাদের গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া রয়েছে 1 × 1 + xy dx equal to x dy। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী আছে দেখো y × dx প্লাস xy² dx equal to x dy। ঠিক আছে, তাহলে এখানে আমি x dyটাকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে এখানে কী আসবে x dx মাইনাস x dy প্লাস xy² dx equal to 0। এরপর যদি y² দিয়ে ডিভাইড করা হয় তাহলে কী আসবে দেখো y dx মাইনাস x dy আপন y² প্লাস x dx equal to 0। এটিকে আমি লিখতে পারবো d of x by y প্লাস x dx equal to 0। ঠিক আছে, এরপর যদি আমার বোথ সাইড ইন্টিগ্রেটিং করা হয়, ইন্টিগ্রেটিং করা হলে আসবে x by y প্লাস x² by 2 equal to c, where c is the arbitrary constant। ঠিক আছে, এরপর আমাদের কী বলা রয়েছে যে কার্ভটি পাস করছে 1, -1 দিয়ে, তাহলে এখানে আমাদের এটি হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য কার্ভ। এখানে আমি x এর জায়গাতে 1 পুট করবো এবং y এর জায়গাতে -1 পুট করবো। ঠিক আছে, তাহলে পুট করলে কি আসবে দেখো এখানে আসবে 1/-1 প্লাস 1/2 ইকুয়াল টু c। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের c এর ভ্যালুটা আসবে -1/2। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইকুয়েশন অফ দ্য কার্ভটি আসছে, ইকুয়েশন অফ দ্য কার্ভ কত আসবে x by y প্লাস x² by 2 ইকুয়াল টু -1/2। এইখানে আমাদের কিসের ভ্যালু বের করতে বলেছে, f of -1/2 এর ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে, অর্থাৎ x এর জায়গাতে আমরা পুট করবো -1/2 এই ইকুয়েশনটাতে। তাহলে পুট করলে কত আসছে দেখো -1/2, তাহলে এখানে কত আসবে -1/2y প্লাস এখানে কত আসবে আমাদের 1/8 ইকুয়াল টু -1/2। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে আমাদের 1/2y ইকুয়াল টু 1/8 প্লাস 1/2। এখানে আমাদের সিম্পলিফাই করলে আসছে 5/8 আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের y এর ভ্যালু আসবে 1/y এর ভ্যালু আসবে 5/4, তাহলে y এর ভ্যালু আসবে 4/5। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান নম্বর 3। অপশান নম্বর 3 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 81। তো দেখো আমাদের 81 কোয়েশ্চেনটি ছিল যে লেট এ ভেক্টর ইকুয়াল টু দিস বি ভেক্টর ইকুয়াল টু দিস বি টু ভেক্টরস ইফ এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ দ্য ভেক্টরস এ ভেক্টর প্লাস বি ভেক্টর এন্ড এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হ্যাজ দ্য ম্যাগনিটিউড 12, দেন ওয়ান সাচ ভেক্টর ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের দুটো ভেক্টর দেওয়া রয়েছে, আরেকটি ভেক্টর বলা রয়েছে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার, যার ম্যাগনিটিউডটা দেওয়া রয়েছে 12। তাহলে আমাদের সেই ভেক্টরটি এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এ ভেক্টরটি দেওয়া রয়েছে 3ik প্লাস 2jk প্লাস 2kk, বি ভেক্টরটি দেওয়া রয়েছে ik প্লাস 2jk মাইনাস 2kk। আমাদের যে ভেক্টরটা বের করতে হবে সেটি আমি ধরে নিচ্ছি সি ভেক্টর ইকুয়াল টু c1ik প্লাস c2jk প্লাস c3kk।
ঠিক আছে। এরপর এখানে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ এই দুটো যদি আমাদের যোগ করা হয় তাহলে আসবে আমাদের 4i প্লাস 4j, এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যদি বিয়োগ করা হয় তাহলে আসবে আমাদের 2i প্লাস 4k। এরপর কি বলেছে যে সি ভেক্টরটি এ ভেক্টর প্লাস বি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, তাহলে তাদের ডট প্রোডাক্টে 0 আসবে। যদি তাদের ডট প্রোডাক্টে 0 করা হয় তাহলে কি আসবে দেখো, আমাদের এর সাথে এর ডট প্রোডাক্ট 0 করলে আসবে আমাদের 4 ইন্টু c1 প্লাস 4 ইন্টু c2 প্লাস c3 ইন্টু 0 ইকুয়াল টু 0। এরপর সি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট প্রোডাক্ট 0 করলে আসবে 2 ইন্টু c1 প্লাস 0 ইন্টু c2 প্লাস 4 ইন্টু c3 ইকুয়াল টু 0। এই দুটো যদি আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে আসবে আমাদের c1/16 ইকুয়াল টু c2/-16 ইকুয়াল টু c3/-8। এটিকে আমি লিখতে পারবো c1 এখানে কত আসবে 2 ইকুয়াল টু c2/-2 ইকুয়াল টু c3/-1। ঠিক আছে, তাহলে এটিকে যদি আমি কে ধরে নিই তাহলে c1 এর ভ্যালু কত আসছে, c1 সমান আসছে -2k, c2 সমান আসবে -2k, c3 সমান আসবে -k। ঠিক আছে, এরপর দেখো আমাদের সি ভেক্টরের ম্যাগনিটিউড দেওয়া রয়েছে 12, তাহলে এখানে কত আসবে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার সমান 12 এর স্কোয়ার মানে 144। এখানে যদি ভ্যালুগুলো পুট করা হয় তাহলে কি আসবে আমাদের 4k স্কোয়ার প্লাস 4k স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়াল টু 144। তাহলে এখানে আসবে আমাদের 9k স্কোয়ার ইকুয়াল টু 144। তাহলে এখান থেকে আমাদের k স্কোয়ার ভ্যালু আসছে আমাদের 144/9। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কের ভ্যালু আসবে +-12/3, মানে আসবে আমাদের +-4 আসবে। তাহলে এখানে আমাদের c1 এর ভ্যালু আসবে +-8, c2 এর ভ্যালু আসবে আমাদের -+8 এবং c3 এর ভ্যালু আসবে -+4। তাহলে এখানে আমাদের সি ভেক্টরটি আসে সি ভেক্টর ইকুয়াল টু +-8i -+8j -+4k। তাহলে এখানে আমাদের 4টা যদি কমন নেওয়া হয় তাহলে কি আসবে +-2i -+2j -+k। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি আছে অপশান নাম্বার 1। দেখো অপশান নাম্বার 1 আমাদের কি আছে 4 × 2i -2j -k আছে। তাহলে এখানে যদি আমাদের প্লাস ভ্যালুটা নেওয়া হয় এখানে তাহলে +2i -2j -k। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার 1। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।